আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে গাউসেস লজ অ্যাপ্লিকেশন ইলেকট্রিক ফ্লাক্স থেকে দুটো পার্টিকুলার স্পেশাল কেসের জন্য ইলেকট্রিক ফিল্ড। একটা হচ্ছে সলিড কন্ডাক্টিং সিলিন্ডার, আরটা হচ্ছে সলিড নন কন্ডাক্টিং সিলিন্ডার। এই দুটো কেস আজকে আলোচনা করা হবে। সলিড কন্ডাক্টিং সিলিন্ডারের মধ্যে তুমি এই অ্যালুমিনিয়ামের যে বেলনাকৃতি জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সলিড কন্ডাক্টিং সিলিন্ডার। আকার কেমন? সিলিন্ড্রিক্যাল। তা এটা করার সময়তে তোমাকে যে জিনিসটা প্রথমে বুঝে নিতে হবে, ইলেকট্রিক ফিল্ড কোথায় কোথায় বের করবে। এটা সিমেট্রি কি? দুটো জিনিসই সিমেট্রি, কিন্তু সিলিন্ড্রিক্যাল। সিমেট্রি কি আগের ক্লাসে বলে দেওয়া হয়েছিল। তাহলে দুটো সিমেট্রি হচ্ছে সিলিন্ড্রিক্যাল, মাঝখানে একটা অ্যাক্সিস চলে যাবে, ওই অ্যাক্সিসের সাপেক্ষে, অর্থাৎ অ্যাক্সিসটা হয়তো এরকম ভাবে যাচ্ছে, এইভাবে। এই অ্যাক্সিসের সাপেক্ষে ইলেকট্রিক ফিল্ড সিলিন্ডারের কেন্দ্র থেকে, এই কেন্দ্র যদি হয় এটা কেন্দ্র, এই কেন্দ্রটা হচ্ছে এটা, এর থেকে ভেতরে একটা জায়গায়, মানে এইখানে জায়গায় সারফেস, মানে এখানে, এবং তার বাইরে যাব। তাহলে আমি যখন এরকম করে রাখবো, অতি সহজ জিনিস, প্রথমেই সিলিন্ডারের মধ্যে, মানে মেটাল সিলিন্ডারের মধ্যে, এরকম অ্যালুমিনিয়াম তৈরি কোনো মেটাল সিলিন্ডারের মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এটার মধ্যে যে কোনো জায়গাতে, অর্থাৎ তুমি কেন্দ্র থেকে যেখানেই তুমি যাও না কেন, কোনো ইলেকট্রিক ফিল্ড তুমি কিন্তু পাবে না। ইলেকট্রিক ফিল্ড তোমার শুরু হবে কোথায়? সারফেস থেকে। এই ভেতরে কোনো জায়গাতেই কিন্তু এটা ইলেকট্রিক ফিল্ড থাকে না। যখন নন কন্ডাক্টিং সিলিন্ডার পড়বে তখন এটাই দেখবে মূল পার্থক্য। নন কন্ডাক্টিং এ কিন্তু ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকবে, কারণ ভেতরে আধান থাকে। তাহলে আমি যখন এটাকে দেবো, দেখবো, তখনই মনে রাখবো ইলেকট্রিক ফিল্ড তিন জায়গায় গঠন করবো। তাহলে ভেতরে ঢুকে যাই। ভেতরে হচ্ছে, ধরো এটা গাউসিয়ান সারফেস অঙ্কন করছো, এই গাউসিয়ান সারফেস অঙ্কন করলে ইনসাইড, তাহলে ইলেকট্রিক ফ্লাক্সটা, এটা ইলেকট্রিক ফিল্ড লাইনটা বাইরের দিকে বেরোলো। তাহলে এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন করবো এইটুকুর ওপর। তাহলে ই ইনসাইড বের করছি। তাহলে ই ডট ডিএস সমান কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। এটা হচ্ছে মূল সূত্র, এটাকে শেখা হয়েছে। তাহলে এটা আমার বেশি কিছু করার দরকার নেই, কারণ আমি যদি এটা নাও দেখি, আমি যদি এখানে চলে যাই, কিউ এনক্লোজ 0 বাই এপসাইলন নট, তাহলে ই ইনসাইড কত এলো? 0। অর্থাৎ সিলিন্ডারের মধ্যে যদি এখান থেকে তুমি যেখানেই যাও না কেন, এইখান অব্দি তুমি কোনো ইলেকট্রিক ফিল্ড কিন্তু পাবে না। তাহলে প্রথম কেস হয়ে গেল ই ইনসাইড ইজ ইকুয়াল টু 0। এই কনসেপ্টটা ভালোভাবে মনে রাখবে, মুছে দিলাম। সেকেন্ড, এবার আমরা যাচ্ছি ইলেকট্রিক ফিল্ড সারফেসে বের করতে। তাহলে এটা মুছে দিলাম। এবার গাউসিয়ান তল, তাহলে সারফেস জুড়ে আঁকলাম। এই হচ্ছে গাউসিয়ান তল আমার যাচ্ছে এই। তুমি যদি মনে হয় এতটা অব্দি যাবে, যেতে পারো, কিন্তু তাতে তোমার রেজাল্টে কোনো হেরফের হবে না। তাহলে ইলেকট্রিক ফিল্ড বাইরে বেরোলো ই, এদিকেও যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন ই, অর্থাৎ সিলিন্ডারটা থেকে ইলেকট্রিক ফিল্ড এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, কারণ চার্জগুলো সব এই ধারে ধারে লেগে আছে। তাহলে টেকনিক কি? ই ডট ডিএস সমান কিউ এনক্লোজ বাই এপসাইলন। তাহলে ই ডিএস মানে এই জিনিসটার সারফেস ইন্টিগ্রেশন কত শিখেছো? এই জিনিসটার সারফেস ইন্টিগ্রেশন হবে 2 পাই আর ইনটু এল। তাহলে এটা মুছে দিচ্ছি, এটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে ই 2 পাই আর ইনটু এল। আরটা কি? আরটা হচ্ছে এটার ব্যাসার্ধ। এলটা কি? তুমি চোঙটার যেটা লেন্থ নিয়েছো। থিটাটা কত? 0 ডিগ্রি, কারণ এই যে সারফেস ইন্টিগ্রেশন যখন করছো, এটা ডিএস, ডিএস এর সাথে অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। তুমি যখন এখানে করছো তখন তো 0 ডিগ্রি।
তাহলে প্রত্যেকটা ডিএস এ যদি সারফেস ইন্টিগ্রেশন একসাথে করে নিই তাহলে 2πrl পাবো ইজিক্যাল টু কিউ এনক্লোজ। এটা ভালো করে বোঝো, কিউ এনক্লোজ মানে কত আধান বদ্ধ হয়ে আছে, তার মানে এটা তো ক্ষেত্রফল, তাহলে এইটুকু জায়গায় কত পরিমাণ আধান আছে সিগমা, তাহলে পুরোটাতে কত আছে সিগমা ইন্টু 2πr ইন্টু এল ডিভাইডেড বাই এপসাইলন নট ইজিক্যাল টু E is equal to sigma upon epsilon। রেজাল্টটা দেখো ভালো করে, তুমি তো এটাই তো শিখেছিলে কোন মেটালের কাছে ইলেকট্রিক ফিল্ড সিগমা বাই এপসাইলন নট, সেটা গাউস তো প্রুফ করে দিল আরো সিম্পল ভাবে। ক্লিয়ার? মুছে দিচ্ছি। নেক্সট তুমি এবার গাউসিয়ান সারফেসটা বড় করছো, অর্থাৎ এই মেটাল বডিটা থেকে তুমি এতটা দূরে ইলেকট্রিক ফিল্ড মাপতে চাইছো, অনেকটা দূরে ইলেকট্রিক ফিল্ড মাপতে চাইছো, তাহলে গাউসিয়ান সারফেসটা একটু বড় করা যায়। তাহলে এগুলো অপ্রয়োজনীয় অংশগুলো মুছে দিচ্ছি। তাহলে গাউসিয়ান তল একটু বড় করে আঁকা যাক। এই হচ্ছে তোমার গাউসিয়ান তল। এখন এত বড় গাউসিয়ান তল, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনটা এইখান থেকে বেরিয়ে এইভাবে বেরিয়ে চলে যাচ্ছে। ওয়েল ঠিক আছে, এটা সারফেস ইন্টিগ্রেশন করবে, এদিকেও আছে, তাহলে ই ইন্টু ডিএস সমান কিউ এনক্লোজড বাই এপসাইলন, এর মূল সূত্র। ই করলাম, ডিএস এবং ই এর মধ্যে কোণ আমরা দেখতেই পাচ্ছি 0 ডিগ্রি। এবার ডিএস মানে তো বড় একটা এই চোঙটার ক্ষেত্রফল বের করতে হবে, এই চোঙটা এখানে শেষ, তারপর এটা ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কত হয় সেটা 2πr ইন্টু এল, এইখান থেকে এইটা এখন আর, তাহলে আর ইজ গ্রেটার দেন আর সমান কিউ এনক্লোজড। ভালো করে বোঝো, আধান তো এর বাইরে আর যেতে পারছে না, তাহলে এই চোঙটা কতটুকু আধান বদ্ধ করেছে, এইটুকুর মধ্যে যে আধান আছে, অর্থাৎ এইটুকু আধান এসে বদ্ধ করবে। তাহলে কত আসবে 2πr ইন্টু এল ইন্টু সিগমা। এইখানটা ভালো করে নজর করো, আমি কি লিখলাম 2π স্মল আর ইন্টু এল ইন্টু সিগমা লিখলাম না 2π ইন্টু ক্যাপিটাল আর ইন্টু এল সিগমা, 2πr ইন্টু ক্যাপিটাল এল। কেন? আধানটা তো এর বাইরে যেতে পারছে না, চোঙটার বাইরে তো যেতে পারছে না, তাহলে কতটুকু আধান সে পাবে 2πr ইন্টু এল পাবে। এইখানটাই ফ্যাক্টর আসল। তাহলে ই সমান কত এলো 2π চলে গেল, এলও চলে গেল, আর সিগমা বাই আর ইন্টু এপসাইলন নট, 2π ভ্যানিশ, এল ভ্যানিশ। তাহলে ই প্রপোর্শনাল টু 1/r। তাহলে এই সমস্ত রেজাল্ট গুলো যদি একসাথে নিয়ে তাহলে কোন আলটিমেট এম আমাদের বুঝতে হবে ইলেকট্রিক ফিল্ড কোথায় কি, এইটি আমাকে বুঝতে হবে। তাহলে বুঝতে আমি পারলাম সিলিন্ডারটার ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, সিলিন্ডারে যতক্ষণ অব্দি আর সমান আর হচ্ছে ততক্ষণ কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, কোনো স্পাইক উঠছে না, অর্থাৎ এটার উপরে একটা লাইন গেল, এদিকে ইলেকট্রিক ফিল্ড মাপছি আর এদিকে দূরত্ব মাপছি। যখন সারফেসে পৌঁছে গেলাম তখন আমি পেয়েছিলাম সিগমা বাই এপসাইলন নট, আর যখন বাইরে বেরিয়ে গেলাম তখন পেলাম ই প্রপোর্শনাল টু 1/r। তাহলে তিনটে রেজাল্ট, ই ইনসাইড 0, ই সারফেস সিগমা বাই এপসাইলন নট, আর বাইরে ই আউটসাইড আর ইন্টু সিগমা ডিভাইডেড বাই স্মল আর ইন্টু এপসাইলন। এই তিনটে তোমার হচ্ছে রেজাল্ট। কিসের জন্য? ফর এ কন্ডাক্টিং সিলিন্ডার। এইটা হচ্ছে রেজাল্ট।
বাট হোয়াটস অ্যাবাউট এ সলিড নন কন্ডাক্টিং সিলিন্ডার? কি হবে? সলিড নন কন্ডাক্টিং সিলিন্ডার মানে হচ্ছে, ধরে নাও তুমি এরকম কোনো প্লাস্টিকের সলিড চোঙ নিয়েছো যার ভেতরটা হচ্ছে সলিড সলিড, তাহলে ওর ভেতরেও আধান থাকবে, বাইরে তো আধান থাকবেই। অর্থাৎ তুমি এইখান থেকে শুরু করে এইখান অব্দি সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড পাবে। তাহলে এটা ওই একই রুল অনুযায়ী করা হচ্ছে। আগের যে এক্সপ্লেনেশন, এখানেও ঠিক সেম এক্সপ্লেনেশন। তুমি ভেতরে কোনো গাউসিয়ান সারফেস নিলে, তাহলে আর ইজ লেস দেন আর। আরটা কি? এইখান থেকে এই দূরত্বটা আর ধরেছি, আর এইখান থেকে এই দূরত্বটা ক্যাপিটাল আর ধরে রেখেছি। অতএব ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। তা যখন তুমি এটা দেখছো, এটা তো সব জায়গায় আধান আছে, তাহলে এখানে সিগমা করা চলবে না। এটা হয়ে যাবে নন কন্ডাক্টিং স্ফিয়ারে কি করেছিলাম, রো। এটা রো এর কেস, অর্থাৎ ই ইন্টু 2 পাই আর ইন্টু এল ইজ ইকুয়াল টু রো ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই এপসাইলন নট। প্রতিটা পদ ভালো করে বোঝার চেষ্টা করো। ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরিয়ে আসছে। এইখানে সারফেসটা তুমি নিয়েছো, সেটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে বলে এখানে cos 0 হয়েছে। এইখান থেকে এইটুকু হচ্ছে আর, তুমি এইখানে মাপতে চাইছো ইলেকট্রিক ফিল্ডটা পার্টিকুলার এই পয়েন্টটাতে, তাই সারফেস ইন্টিগ্রেশন 2 পাই আর ইন্টু এল হবে। আর এইটুকু আধান মানে এইটুকু জায়গায় কতটুকু আধান বদ্ধ করবে, একক আয়তনে যতটা থাকে তাকে এই আয়তন দিয়ে গুণ করব। কেন আয়তন চলে এলো? আগে তো সিগমা চলছিল। কারণ সলিড নন কন্ডাক্টিং সিলিন্ডারের ভেতরেও আধান থাকে। তাহলে ভেতরে যদি আধান থাকে এবং সেটা যদি ছড়িয়ে থাকে, তখন আমরা বলতে পারি না যে সিগমা, তখন আমাদের বলতে হবে কি রো, কারণ প্রত্যেকটা স্থানে আধান মজুদ। তাই পাই আর স্কোয়ার ইন্টু এল। তো এখানে তুমি সলভ করলেই তুমি পাই পাই কেটে গেল, একটা আর কেটে গেল, এল এল কেটে গেল। অতএব ই ইজ ইকুয়াল টু তোমার আসছে রো আর ডিভাইডেড বাই 2 এপসাইলন ইন্টু 0। তো লক্ষ্য করো ইনসাইডে ই প্রপোর্শনাল টু আর হচ্ছে, ইনসাইড যেটা কন্ডাক্টিং এ ই ইনসাইডে 0 পেয়েছিলে, কিন্তু এখানে প্রপোর্শনাল টু আর পেলে। মুছে দিলাম। এবার বাইরে এলাম, বাইরে মানে সারফেসে এলাম। ওই একই টেকনিক, ই সারফেসটা তো ক্ষেত্রফলটা একটু বেড়ে গেল, তাহলে কত এলো 2 পাই আর ইন্টু এল। কারণ আমি এখন এইখানে পৌঁছে গেছি, তাহলে গাউসিয়ান সারফেস এখন বর্তমানে এইখানে আঁকবো, এইরকম আঁকলাম, এই এঁকে দিলাম। তো দেখতেই পাচ্ছ গাউসিয়ান সারফেসের ক্ষেত্রফলটা এখন কি হয়ে গেল, একটু বেড়ে গেল। তাই জন্য এই আর এই এল ইজ ইকুয়াল টু রো ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই এপসাইলন। ক্ষেত্রফলটা বেড়ে গেল মানে আধানের পরিমাণটা বেড়ে গেল, তাই রো ইন্টু পাই আর স্কোয়ার এল বাই এপসাইলন। পাই পাই কেটে গেল, একটা আর কেটে গেল, এল কেটে গেল। অতএব ই সমান কত এলো, রো আর ডিভাইডেড বাই 2 এপসাইলন। তোমার এবার দেখে মনে হবে তাহলে ই প্রপোর্শনাল টু আর লিখি, তুমি এটা ভুল লিখবে, কারণ আরটা তো কনস্ট্যান্ট টার্ম। এখানে যেমন স্মল একটা ভেরিয়েবল ছিল, এখানে তো ক্যাপিটাল একটা তো কনস্ট্যান্ট টার্ম হয়ে গেল। সুতরাং এটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা একটা সিঙ্গেল ভ্যালু ইজ ইকুয়াল টু রো আর বাই 2 এপসাইলন নট হচ্ছে সিঙ্গেল একটা ভ্যালু। নন কন্ডাক্টিং একটা সিলিন্ডারের পৃষ্ঠে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয়, অর্থাৎ এই পয়েন্টটাতে তুমি ইলেকট্রিক ফিল্ডের মান এটি লিখবে। ওয়েল নেক্সট বাইরে বেরিয়ে আসি। তাহলে এটা হলো আমাদের আর ইজ ইকুয়াল টু আর। এরপর আর ইজ গ্রেটার দেন আর। আর ইজ গ্রেটার দেন আর, তুমি আরো ইলেকট্রিক ফিল্ডটাকে বাড়াতে চাইছো। এইখানে এলাম, এই বাইরে চলে এলাম, তাহলে এই এতটা পরিমাণ আধান
বদ্ধ করেছি এবং পার্টিকুলার কোন জায়গাতে ইলেকট্রিক ফিল্ড মাপতে চাই, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে চলে এলো, ঠিক আছে ওয়েল। তাহলে আমাকে এইটার ব্যাসার্ধ এখন আমি ধরছি আর, তাহলে কি লিখবো, ই 2 পাই r ইন্টু এল ইজ ইকুয়াল টু রো ইন্টু, দেখো আধান তো এইখানে ফাঁকা জায়গাতে থাকতে পারে না, আধান তো এইটুকু জায়গার মধ্যে যতটুকু এনক্লোজড হয়ে আছে ততটুকুই ধরতে হবে তোমাকে, তুমি তার বাইরে আসতে পারো না। তাহলে রো ইন্টু পাই, এইখানটা লক্ষ্য করো আর স্কোয়ার ইন্টু এল। কেন এখানটা লিখলাম, কারণ আধান এই জায়গাটার মধ্যে যতটুকু ততটুকুই তোমাকে লিখতে হবে, আধান তো বাইরে যেতে পারে না। তাহলে ওইটুকু আধানই তোমাকে বদ্ধ করতে হবে, পাই আর স্কোয়ার, এর থেকে বেশি তুমি আধান পাবে না। এপসাইলন নট, পাই পাই কেটে গেল, এল কেটে গেল, প্রতি জায়গাতে কিন্তু এল কেটে যাচ্ছে, এটি নজর রাখবে, এটি আসল জিনিস। অতএব ইজ ইকুয়াল টু রো আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। তাহলে ই আউটসাইড ইন্টু আর 2 আর এপসাইলন নট, 2 আর এপসাইলন নট, রো আর স্কোয়ার ওয়েল। তাহলে ই প্রপোর্শনাল টু 1 আপন আর, এইভাবে পরিবর্তিত হচ্ছে, এটা ভ্যারিয়েবল কোয়ান্টিটি। তাহলে তুমি তখনই শিখতে পারবে, তুমি এই দুটো কেস, সলিড নন কন্ডাক্টিং সিলিন্ডার আর সলিড কন্ডাক্টিং সিলিন্ডার, যখন কেসগুলো তুমি আলাদা আলাদা করে একটা চার্টের মাধ্যমে করে নেবে, চার্ট নিজে বাড়িতে করে নেবে, এমন ভাবে করবে কন্ডাক্টিং একদিকে লিখবে, নন কন্ডাক্টিং একদিকে লিখবে, ই ইনসাইড কত লিখে নেবে, ই সারফেস কত, এখানে ই সারফেস কত লিখে নেবে, ই আউটসাইড কত, লিখে নেবে, তারপর গ্রাফটি টেনে নেবে। গ্রাফটার পার্থক্য হচ্ছে ইন কন্ডাক্টিং সিলিন্ডার ইলেকট্রিক ফিল্ড ভেতরে থাকে না, তাই এটা এই লাইনেই পড়বে। আর ইন কেস অফ কন্ডাক্টিং নন কন্ডাক্টিং সিলিন্ডার ই প্রপোর্শনাল টু আর দিয়ে এদিকে বাইরে বেরিয়ে যাবে। এটা হচ্ছে ই প্রপোর্শনাল টু আর, এটা ই প্রপোর্শনাল টু 1 বাই আর। তা এই পার্থক্য এইভাবে তুমি যদি পড়ো, তাহলে তুমি পরিষ্কার তোমার কনসেপ্ট জন্মে যাবে যে কোথায় পার্থক্য হয় কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং। আসল পয়েন্টটা হচ্ছে কন্ডাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে, সলিড কন্ডাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে আধান কিন্তু বাইরে থাকবে, সিগমা দিয়ে আসবে। বাট ইন কেস অফ নন কন্ডাক্টিং সিলিন্ডার আধান সিলিন্ডারের মধ্যেই থাকে, সেখানে রো দিয়ে কেসটা আসবে। এই জায়গাটা ভালো করে বুঝবে, প্র্যাকটিস করবে, বিশেষ করে রিলেটিভ ফিল্ড লাইনগুলো আর সারফেস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলগুলো বুঝবে, তাহলে জিনিসটা হয়তো সহজ লাগবে। দ্যাটস অল।